ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল রাজকন্যা মাই ড্রিম। এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো ফ্রেন্ডস? আশা করি ভালো আছো। এই গরমে আমি মোটামুটি ভালোই আছি। তো আজকে রেডি হয়ে গেছি জামাই ষষ্ঠী উদ্দেশ্যে। তো জামাই ষষ্ঠী উদ্দেশ্যে আজকে আমরা কোথায় যাব? আমার বাড়ি আর আমার বাবার বাড়ি। কি হচ্ছে? ওরে বাবা রে, এটা হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর ড্রেস। দুজনকার, তিনজনকার, মোটামুটি ওর বাপিও যে পড়েছে ওটা আমার জামাই ষষ্ঠীর ড্রেস। তো আগেই পাঠিয়ে দিয়েছিল, তো মানে পরে যেতে হবে এরকম একটা ব্যাপার। হ্যাঁ, যেখানে যাই গপুর সঙ্গে যায়। কি হলো? কি হলো? টাটা করে দাও। আবার চলে আসবো। মামা এখানে ঘুমিয়ে পড়েছে, তো ভিডিও ক্লিপগুলো তুলে রেখেছিলাম। আজকে 3 দিন হয়ে গেল, তো তারপরে ভিডিও দিচ্ছি, কিছু মনে করো না। কিছু প্রবলেম ছিল, তাই জন্য ভিডিও দিতে পারিনি, বা হঠাৎ করে মনে হলো যে না, এডিটিংটা করেই নিই, তো আমি কালকে তাহলে ভিডিওটা আপলোড করতে পারবো, তাই জন্য। তো আমার তো গাড়ির মধ্য থেকে প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালো লাগে, তো আমি সেটাই করছিলাম। আমি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম, তো আমি খুব এনজয় করতে করতে গেছিলাম। অনেক দিন পর বাবার বাড়ি যাচ্ছি, প্রায় 3 মাস হয়ে গেল যাইনি। আগে খুব যেতাম, প্রত্যেক মাসে যেতাম, কিন্তু আমার মাম্মা হওয়ার পর খুব কম যাওয়া হয়। তো আরও খুব ভালো লাগছিল এটা দেখে যে সন্ধে হয়ে গেছিলো, মানে সন্ধ্যের পরে বা খুব ভোরে যখন আমি গাড়িতে যাই আমার খুব ভালো লাগে সেটা। তো তাই যাচ্ছিলাম। তো রাস্তায় অনেক রকমের আলো বা অন্ধকার মিশিয়ে একটা বেশ পরিবেশটা দারুণ লাগছিল আমার। মাম্মা তো এখনও ঘুমিয়ে আছে। তো আমরা যাচ্ছি গন্তব্যস্থলে, পৌঁছচ্ছি। রাস্তা আর শেষ হয় না। আমাদের বাড়ি থেকে বাবার বাড়ি যেতে সময় লাগে 2.5 ঘন্টা, অনেকটাই দূরত্ব। তো যাই হোক, যাচ্ছি। অনেক লাইট দেখতে পাচ্ছি। আমি ভাবলাম হয়তো কাছে কোথাও বিয়ে বাড়ি হচ্ছে, যাই ঢুকে খেয়ে চলে আসি, মজা করলাম। যাই হোক, কারোর বিয়ে বাড়ি বোধ হয়। হ্যাঁ, তাহলে এক কাজ করো, তাহলে গাড়ি তক্ষুনি ঘুরিয়ে নিতে বলবে, কারণ বাবা গেলে আটকে দিতে পারে। সে তো শুনবে না কথা। তো এখানে এসেই আগে ফ্রেশ হয়ে মুড়ি মাখা নিয়ে খেতে বসে গেছি, কারণ খিদে পেয়ে গেছিলো। তো আমি বললাম মুড়ি মাখাই করো, চপ পেঁয়াজি দিয়ে মুড়ি মাখা বেশ ভালো হয়েছিল। তো ও আর আমি একসঙ্গেই নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করলাম আর জমিয়ে গল্প করলাম, অনেক গল্প ছিল জমা। তুমি আমার হাত পয়েন্ট তুলবে নাও। মনে আছো? হাত দেখে না, কি হচ্ছে? সে বলছে এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে মানা? এটা জামাই ধরতি। তোমার যখন বর আসবে আমি এরকম জামাই ধরতি করব। হ্যাঁ, আমিও জামাই ধরতি করব, বুঝেছো মানা?
ষষ্ঠী শেষ করে আমরা বসে গেছি তিনজনা জাম নিয়ে, কালো জাম নিয়ে। জামগুলো খুব মিষ্টি ছিল, তাও হচ্ছে বললো কি লঙ্কা আর নুনকে মাখিয়ে একটু হচ্ছে মাখা করো জামের। তো আমি তাই করছিলাম। আর এদিক পানে দেখো, তার বাপ বেটির খুনসুটি চলছে। মাম্মা কালো জাম নিয়ে মুখে দিয়েই হয়, কষা তো হালকা থাকেই তাই না, তাই জন্য ওরকম মুখ করছে। তার বাবা খুব মজা করছে। আর আমার বাবার কাণ্ড দেখো, মেয়ে জাম খেতে ভালোবাসে বলে মামা বাড়ি গিয়ে গাছে উঠে এক একটা করে জাম পেড়ে নিয়ে এসছে। তো কিছুটা পাঠিয়েছিল প্রথম দিন আমাকে গাড়িতে করে আমার বাড়িতে। তো তারপরে আবার গিয়ে উঠে গাছে উঠে এক একটা করে পেড়ে নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছে আজকে 3 দিন ধরে। কখন মেয়ে আসবে দিলে খাবে, বাবারা এরকমই হয় তাই না। তো যাই হোক, এখানে চলে এলাম মটন ম্যারিনেট করতে। তো আমার পতি পরমেশ্বর আবার মটন খান না, ওর জন্য চিকেন এসছে। তো চিকেনের কি হয়, ও যেটা বলবে সেটাই করে দেবো ওকে। তো এখানে মটনটা ম্যারিনেট করছি, তো সঙ্গে বাবা তো আছে হেল্প করার জন্য, মাও আছে। তো অবশ্যই এটা আমি রান্না করবো না, এটা এটা মা রান্না করবে বা বাবা রান্না করবে, এখনও জানি না কি রান্না করবে। তো আমি একদিন ঘুরে দেখাবো আমার বাবা বাড়ি। আমাদের বাবা বাড়ি হচ্ছে 3তলা মাটির বাড়ি, মেঝটা পাকা আর মাটির বাড়ি। তবে জানি না দেখাতে পারবো কি না, কারণ আমি এরপরে যখন যাব তখন ঘরটা হয়তো ভাঙা হয়ে যাবে বা রাখবে, কারণ পাকা বাড়ি হবে। তো আমি বলবো, আমি চেয়েছিলাম যে করতে ভিডিওটা, কিন্তু হয়নি, মানে সময় খুব অল্প ছিল। তো তো এখানে উনি বললেন চিলি চিকেন খাবে, তাই জন্য এটা চিলি চিকেনটা আমি তৈরি করছিলাম। আর এখানে বাবাকে দেখো, বাবার কাণ্ড, বলে কি মেয়ের গরম লাগবে, তাই জন্য পায়ের কাছে ফ্যান নিয়ে দিয়ে দিয়েছে যদি গরম না লাগে তার জন্য। তো এখানে আমার অলমোস্ট তৈরি হয়ে গেছে। ভিডিওটা এখানেই আমি শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর আমি চেষ্টা করবো রেগুলারলি ভিডিও দেওয়ার জন্য। পারি না কেন জানো তো, ছোটো বাচ্চা তো, তাছাড়া আমি অ্যাকচুয়ালি ক্যামেরা পার্সন নয়।